বন্ধুরা, বিশ্বের এমন একটি দেশ আছে যার ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার সমন্বয়ে এই দেশটি এক অনন্য স্থান। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা এখানেই বসবাস করেন। এখানে রয়েছে চোখ ধাঁধানো সব সুন্দরী রমণী, যাদের দেখে মনে হয় তারা নিষ্পাপ। আর অন্যদিকে এই দেশের বিশ্বের সবথেকে বেশি পরিমাণে অ্যালকোহল রপ্তানিকারক দেশ। এই দেশে পুরুষ দেখলেই নারীদের মাথা ঠিক থাকে না, বেশিরভাগ পুরুষরাই তাদের খরিদ্দার। বিশ্বের সবথেকে বড় ডিমের অমলেট বানানো হয়েছিল এই পর্তুগালে। এই দেশটিকে সাগরের কন্যার নামেও ডাকা হয়। ইতিহাস, ঐতিহ্য এবং ইউরোপের প্রাচীন বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এটি। বিখ্যাত খাবারের রাজত্ব করে সামুদ্রিক মাছের বিভিন্ন পদ, তরুণীদের উদ্দামতা, রাস্তায় বসে গান গাওয়ার আসর, সব মিলিয়ে একাকার। আজকে আমরা পর্তুগাল এবং পর্তুগালের সুন্দরী সুন্দরী সব নারীদের অদ্ভুত অদ্ভুত তথ্য জানব, যেগুলো জানলে আপনার মাথা ঘুরতে শুরু করবে। বন্ধুরা, আপনারা কি জানেন পর্তুগালে প্রায় 15% মেয়ে দেহ ব্যবসার সাথে জড়িত? ইউরোপের মধ্যে এই দেশের মেয়েরা সবচেয়ে কম বাচ্চা জন্ম দেয়। এমনকি এই দেশের মেয়েরা প্রথম সন্তান জন্ম দেয় 29 বছর বয়সী। পর্তুগালের আইন অনুযায়ী দেশের মেয়েরা মেয়েদেরকে এবং ছেলেরা ছেলেদেরকে বিয়ে করতে পারবে। যদিও পর্তুগাল অনেক মজার একটি দেশ, কিন্তু তারপরেও এই দেশে সমকামী বিবাহ বৈধ দেওয়া হয়েছে। আর পর্তুগাল এমনই একটি দেশ যেখানে আপনি যতই বড়ই অন্যায় করেন না কেন, আপনাকে কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এই দেশে মৃত্যুদণ্ড একেবারে নিষিদ্ধ। পর্তুগাল যা দক্ষিণ ইউরোপের একটি দেশ। 15 থেকে 16 শতাব্দীর সময় এই দেশ ছিল ইউরোপের অন্যতম প্রভাবশালী। 1955 সালে পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পে এই দেশের রাজধানী শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় 1,02,80,000। দেশের মোট জনসংখ্যা প্রায় 84% মানুষ খ্রিস্টান এবং বাকিরা ধর্ম সম্পর্কে তেমন কিছু বলতে চায় না। এদেশের অনেক মানুষ নাস্তিক এবং এদেশে মুসলিমের সংখ্যা খুবই কম। পর্তুগালে যৌনকর্ম স্বীকৃতি হলেও পতিতালয় পরিচালনা এবং দালালির মাধ্যমে যৌনকর্মের লাভ করা বেআইনি। এর মানে পতিতালয়গুলোর জন্য কোনো আনুষ্ঠানিক আইনগত ভিত্তি নেই এবং এটি পরিচালনা করা আইনগতভাবে ঝুঁকিপূর্ণ। যৌনকর্মীরা নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে, তবে পতিতালয় বা কোনো প্রতিষ্ঠানে কাজ করার জন্য সরকারি লাইসেন্সের ব্যবস্থা নেই। বিশ্বের মানচিত্রে ছোট হলেও এর সৌন্দর্য এবং বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে। এই দেশটির নাম পর্তুগাল, যা দক্ষিণ পশ্চিম ইউরোপের অ্যারাবিয়ান উপদ্বীপেই অবস্থিত। আনুষ্ঠানিক নাম পর্তুগিজ প্রজাতন্ত্র। প্রায় 92,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশটির রাজধানী লিসবন, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি। প্রতি বছর লিসবনে প্রায় 20 লক্ষ পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে আসেন, আর তখন এই শহর হয়ে ওঠে বৈচিত্র্যময় সংস্কৃতির মিলনবন্ধনের কেন্দ্রবিন্দু। প্রায় 1,27,00,000 মানুষের বাসভূমি পর্তুগালের জনসংখ্যার ঘনত্বের দিক থেকে খুবই চিত্র আকর্ষণ। এখানকার সরকারি ভাষা পর্তুগিজ হলেও বিভিন্ন আঞ্চলিক ভাষারও ব্যবহার দেখা যায়। অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং জনসংখ্যা প্রায় 96% পর্তুগিজ। দেশের রাষ্ট্রপ্রধান হলেও প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দেশটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। দেশের চিকিৎসা ব্যবস্থা ইউরোপের অন্যতম সেরা, যার ফলে মানুষের গড় আয়ুকাল 81 বছর, আর নারীদের আয়ুকাল পুরুষদের তুলনায় বেশি। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন টাওয়ার, দুর্গ এবং ঐতিহাসিক স্থাপনা। পর্তুগালের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ কপার এবং ইউরেনিয়াম, যা দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। এই দেশটি বিশ্বের অন্যতম প্রধান অ্যালকোহল রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিত। শিক্ষার দিক থেকে পর্তুগাল উন্নত দেশ। দেশটির প্রায় 99% মানুষ শিক্ষিত, যা এই দেশকে একটি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এছাড়াও পর্তুগালের ফুটবল দল বিশ্বজুড়ে সুপরিচিত, আর ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের আন্তর্জাতিক আরও জনপ্রিয় করে তুলেছে। পর্তুগালের রান্না এবং খাবার খুবই বৈচিত্র্যময়। এখানকার সামুদ্রিক মাছের বিভিন্ন পদ থেকে শুরু করে মাংস, সবজি এবং সসেজের নানাবিধি মিশ্রণে রান্না করা হয়। পর্তুগিজদের বিখ্যাত খাবারের মধ্যে সামুদ্রিক মাছের পদের বিশেষ স্থান রয়েছে। আরও একটি মজার বিষয় হচ্ছে, বিশ্বের সবচাইতে বড় ডিমের অমলেট তৈরি করা হয়েছিল এই পর্তুগালে, যার ওজন ছিল 466 কেজি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন পর্তুগালের অপূর্ব সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপনা দেখতে। পর্তুগালের আরও একটি চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর বিভিন্ন উৎসব আর ক্যার্নিভাল। এখানে সারা বছর নানা উৎসবের ধুম লেগে থাকে, যা পর্তুগালের মানুষদের আনন্দপ্রিয়তা এবং সংস্কৃতিমুখী মনোভাবকে প্রকাশ করে।